মামু অয়ন কায়েস মোটামুটি সবাই এখানে, আর দুজন গেছে পাম্পে তেল আনতে। সবাই আসছে। রায়হান ভাই ফরিদপুর আসতে পারে নাই কালকে বৃষ্টির কারণে। আচ্ছা তুমি এবার এবার ডিসকানেক্টে একবার ক্লিক করো, একবার। ওকে, একবার পাওয়ার বাটন। ওকে, এবার বুঝছো? হ্যালো হ্যালো, কথা কও। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করো। রাজন, বাবু ভাই এরা কই? হ্যাঁ কেডা? রাজনে একটা ফোন দাও। হ্যাঁ রে, হ্যাঁ কই? 10 তলার সামনে, আমরা সব তো রেডি। তুমি কই? 10 মিনিটের মতো? ওই 10 মিনিটের মতো লাগবে ওর রেডি হইতো, মাত্র ঘুম থেকে উঠছে। আচ্ছা ওই তুমি হচ্ছে তাহলে তাড়াতাড়ি করো। বাজে কত এখন? আহ, আচ্ছা আচ্ছা, জলদি জলদি, আমরা সবাই মানে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি এনে। রাজনে আইতাছে। আর ওই শুধু আছে কি ওদেরকে মাহিন, বাবু ভাই, ওরা ওর দিকে আর কেউ আইব না। ওই কায়েসে কই? কায়েস আছে? এই রাজনে কই? আইছে? রাজনে তো আসে নাই মনে হয় না। ওরে তাহলে ফোন দিয়ে বলে আমরা আগাইতে থাকি, তুমি টাইনে আসো। না না, ডিসকাউন্ট হবো না। হ্যাঁ হ্যালো, আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে রামপুরা ব্রিজের দিকে আগাইতে থাকি, তুমি হচ্ছে তাহলে টাইনে আসো। হ্যাঁ, সব 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 আরো আমরা 1 ঘন্টা আগেই সবাই এসে আমরা এটা তো সবারই তো বলা 6টার দিকে রানিং হবে। রামপুরা ব্রিজে দাঁড়াবো না, তোমার হলো হচ্ছে ওই কুড়িল ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাবো হচ্ছে উত্তরা হয়ে। আমরা টানতে থাকি, তুমি পিছনে আসতে থাকো। আমরা মাঝখানে দাঁড়ায় আছে সুন্দর করে, যারে পাচ্ছে তারে টুপ করে ধরে নিয়ে কপ করে ভরে দিচ্ছে। এই যে একজনে ভরে দিচ্ছে। নাও আমরা টাঙ্গাইল হাইওয়ে রোডে উঠে পড়ছি অলরেডি। এখান থেকে নবীনগর 17 কিলো দেখাচ্ছে, ঢাকা 49 কিলো যদি আমি চন্দা হয়ে যদি বাম দিয়ে যাই। আচ্ছা যাই হোক, আচ্ছা তো আজকে যে ভুলটা করছি, ভুলটা হলো তাড়াহুড়া করে বের হওয়ার সময় মানে বাইকের পেপারটা রেখে আসছি, এই একটা বড় মিস্টেক। বুঝলাম না এত সেনাবাহিনীর গাড়ি কোথায় যাচ্ছে। পিছনে না হলেও প্রায় 50টার মতো আমরা রেখে আসছি, সামনে আরো কতগুলা, অনেক। নাও ইতিমধ্যে আমরা টাঙ্গাইল সদর ক্রস করছি, আর সামনে এলেঙ্গা। তো আমরা এলেঙ্গা থেকে একটা ব্রেক দিব, সকালে নাস্তা করব, নাস্তা করে দেন চলে যাব ঘাটাইল হয়ে রাবার বাগান। বেশি ডাইন দিয়ে চাইপা যায়ও না, ডাইন দিয়ে অনেক সময় ওই যে ইটের টুকরা মুকরা থাকে। অনেক। সবাই চুপ, সবাই চুপ চুপ চুপ, সাইলেন্ট 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 সাইলেন্ট, সবাই সাইলেন্ট। আচ্ছা ওই যে সামনে মহেরা জমিদার বাড়ি আছে, এখানে যাইবা কেউ? বামে এক সাইডে দাঁড়াই পড়ো আলামিন। এই যে এনে মোর, এনে মোর, এনে বামে যাও, একদম বামে চাপে যাও, মাটির মধ্যে ঢুকো। মধুপুর রাবার বাগান, মধুপুর। হ্যাঁ ঢুকো ঢুকো। হয় হয়, লেট হয়ে গেছে এমনি, ওইদিক যাই, ওইদিক যায় নাস্তা পানি করবো না। যাও যাও যাও, বেরো বেরো বেরো। নালে ঘাটাইল 20 কিলো, ওই তো এই সোজাই মধুপুর। হ্যাঁ আয়া পড়ো। এই যে এনে এনে নাস্তা করবা, বামে বামে, এই দাও নাস্তা এদিক করবা। হ্যাঁ বুঝি না, এটা ফাঁকা আছে, গাড়িও রাখা যাবে।
হ্যাঁ, টান দাও টান দাও টান দাও। ওই এরা হেলমেট পরে না কে? রাবার বাগান দিছো? রাবার বাগান কোন মেন গেট দেখাইছে? আচ্ছা যাও, যাইতে থাকো। 41 কিলো না? 41 কিলো, 47 কিলো। হ্যাঁ চলো, টান দাও টান দাও টান দাও, আসো টান দাও। এখানেই বেজে গেছে 10:30। 1 ঘন্টা লাগবে, ধরো 11টা 12টা পর্যন্ত বাগানে। আমরা হলো যে সাজেকের স্কটে যাচ্ছি, ঠিক আছে? সাজেকে এরকম স্কটে দেয় না। আমরা এখন যাচ্ছি পীরগাছা রাবার বাগান, যেটা মধুপুরের মধ্যে অবস্থিত। আর এই রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে। রাবার সংগ্রহ প্রসেসিংটা হলো গাছ কেটে গাছের থেকে যে সামান্য কষ বের হয়, এই কষটাই সংরক্ষণ করে এটা প্রক্রিয়াধীন ভাবে হলো হচ্ছে রস, মানে রসটাকেই প্রক্রিয়াজাত করে রাবারে রূপান্তরিত করে। আমরা সেখানে যাচ্ছি। আমরা এর আগে একবার আসছিলাম, বাট হচ্ছে সেই জায়গাটা এখন মনে নেই, ভুলে গেছি। তো যার কারণে লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলল যে এখানে 25 মাইল, এই 25 মাইলের যে মোড়টা, এখান থেকে এখন হলো হচ্ছে আমরা যাচ্ছি রাবার বাগান। বি ডিফেন্সিভ বাইকার্স, BFB। এখান থেকে এই 25 মাইল থেকে 10 থেকে 12 কিলোর যাত্রা। এখন 6 আর হলো 9 কিলো, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ভিডিও করতেছি। মানে কি অ্যাডভেঞ্চারে শুরু করলাম আমরা, পুরা ভাঙা চোরা, গাতা গর্ত। এ তোমার KTM আর আমারটা তো মোটামুটি সামনে একই অবস্থার কন্ডিশন। ইন্নানিল্লাহ, রাস্তা ভালো থাকিস। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। ওই 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 ওই, এখন কোন দিক যাবো? বাম, বামে না ডাইনে? আমার তো মনে হয় বামেই। ওই ভাই, রাবার বাগানটা কোন দিকে? এই রাস্তায়? একজন যায় পর্যবেক্ষণ করে আসো। চলো, বিপদে বললে সবাই পড়তাম। ওই 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 ওই, KTM এর কি অবস্থা?
কেটিএম চলতেছে, কেটিএম এর শক্তি হলো এই রাস্তায়। ভাই আমরা রাবার বাগানে ঢুকতাম, সোজা রাস্তা ভালো আছে, যাওয়া যাবে। সাসপেনশন খেলে, সেই খেলা খেলে। আজীবন মনে থাকবো সবটির। আচ্ছা ধরো যে আবার রিটার্ন এদিকে আসা লাগলো, তখন কি হবে? এই জীবনও হইতাম না, প্রয়োজন ওইদিকে রাস্তা বান বান। ওইটাই তো কথা। আলহামদুলিল্লাহ আমাদের রাবার বাগান ঘোরা শেষ করে সবাই অনেক ক্লান্ত, তো একটু পানি খাওয়া দরকার। তো আমরা পানির খোঁজে এখন বের হইছি। তো মোটামুটি পানি খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার কারখানায় ঘোরাঘুরি করলাম, রাবার প্রসেসিংটা দেখলাম, অনেক কিছুই দেখলাম। আসলে ক্যামেরার ব্যাটারিতে চার্জ না থাকায় একটু ক্যামেরাটা অফ ছিল, ফোনের ভিডিওতে কভার করার চেষ্টা করছি বাকিটা। তো এই ছিল আমাদের আজকের গন্তব্য। তো আমরা এখন জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে চলে যাব আমরা মুক্তাগাছাতে গিয়ে আমরা হচ্ছে মুক্তাগাছার যে জনপ্রিয় একটা মন্ডা, এই মন্ডা খাবো। মন্ডা খেয়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো আমরা যাব ময়মনসিংহ হয়ে। আর যারা হচ্ছে রিসেন্টলি ময়মনসিংহ যাতায়াত করবেন, ঢাকা ময়মনসিংহ মুক্তাগাছা, তারা মানে গাজীপুর হাইওয়ে এই রোডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাস্তা প্রচুর পরিমাণ খারাপ, রাস্তা কাজ চলতেছে, ভাঙাচোরা। আসলে আমরা জানি না, অনেক আগে আসছিলাম তখন রাস্তাটা অনেক ভালো ছিল, তার জন্য আমরা এই টাঙ্গাইল দিয়ে ঢুকে মধুপুর হয়ে মুক্তাগাছা দিয়ে ময়মনসিংহ হয়ে ঢাকাতে চলে আসব। কিন্তু আসার পরে দেখতে পেলাম যে রাস্তার অবস্থা প্রচুর পরিমাণে ভাঙা। সো যারা রিসেন্টলি ময়মনসিংহের এই সাইডটাতে আসতে যাচ্ছেন তারা একটু বুঝে শুনে আসবেন। যদি এলেঙ্গা হয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো, এলেঙ্গা রাস্তাটা সুন্দর। কখন যে আপনি 100-200 কিলো ড্রাইভ করবেন আপনি বুঝতেই পারবেন না। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।